আসসালামু আলাইকুম। সার্ভে অ্যান্ড সিভিল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। পুরো টিউটোরিয়ালে আমি সাথে রয়েছি মোহাম্মদ রাশিদুল ইসলাম। চলুন তাহলে শুরু করি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা। আজকে আমরা যা শিখব, আজকে একটি অটো লিস্ট সম্পর্কে দেখাবো। সেটি হলো এই লিস্ট দিয়ে আপনারা কি কি করতে পারবেন, সেটা এই একটা লিস্ট দিয়ে দুইটা কাজ করতে পারবেন। সেটা হলো আমাদের অনেক সময় এক্সেলে ক্যাড থেকে বাই করে এই যে যেমন আর্থ ফিল এরিয়া, এই এরিয়াগুলো আমাদের এক্সেলে নিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা এক্সেলে ইনপুট করার জন্য এভাবে দেখে দেখে আমাদের ইনপুট করতে হয়, যেমন 22.725, তারপরে ধরুন পরেরটা আছে ধরুন 00, এভাবে আমাদের দেখে দেখে করতে হয়। কিন্তু এই আপনি অটোমেটিক্যালি শুধু এখানে ক্লিক করলেই আপনার এক্সেলে অটোমেটিক্যালি চলে যাবে। তো এর জন্য আমরা একটা লিস্ট ব্যবহার করব। লিস্টের নাম হলো Click2Xls। তো আমরা লিস্টটা আগে আপলোড করে নেব, সেজন্য আমরা টুলস থেকে লোড অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা আমাদের লুক ইন, এখানে যেখানে আমরা লিস্টটা রাখছি সেখান থেকে আমরা কি করব। তো আমাদের এই যে এখানে আমার ডেস্কটপে টিউটোরিয়াল নামের সফটওয়্যার এর ভিতরে লেখা আছে এই যে Click2Xls এন্ড টেক্সট। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আপলোড করে দিব। যারা ডাউনলোড করতে পারবেন না, যারা পারবেন তো ডাউনলোড করে নেবেন, আর যারা পারবেন না তারা আমাকে অবশ্যই ইমেইল করবেন, আমি মেইলে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে এই Click2Xls এন্ড টেক্সট2Xls এটা সিলেক্ট করব। দেখুন ফাইল নেম এখানে শো করতেছে। এখন আমি এখানে লোড অ্যাপ্লিকেশন করে দেব। তাহলে কি হবে, Click2Xls এন্ড টেক্সট VLX ফাইলটা, সরি এটা হলো এলএসপি না, এটা VLX ফাইল, এলএসপির মতোই সাকসেসফুলি লোডেড। তো আমি এটা ক্লোজ করে দিলাম। লোড হওয়ার পরে এখন আমি ধরুন এখানে আমি প্রথমে কি নিব, এই লেখাটুকু আমি নিব। তো এর জন্য আমরা লিখব টেক্সট, টেক্সট টু XLS, তারপরে ইন্টারফেস করব। ইন্টারফেস করলে দেখুন আমাদের একটা এক্সেল শিট ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওপেন হওয়ার পরে আমি কোন জায়গায় এটা নিতে যাচ্ছি, আমি ধরুন এখানে আমার এই পেজের নামটা নিতে যাচ্ছে। তো আমি এবার টেক্সটটা সিলেক্ট করে দিলাম, টেক্সটটাতে ক্লিক করব। এই যে টেক্সটটাতে ক্লিক করলাম, টেক্সটটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার পরের লাইনে চলে আসছে, রোড ক্রস সেকশন এট চেইন এজ 00 চলে আসছে। আচ্ছা, এরপর আমি কি করব, ধরুন আমি এই যে আর্থ ফিল এরিয়াটা নিয়ে নেব, এখানে একটা ক্লিক করে দেব। দেখুন এখানে আমার আর্থ ফিল এরিয়াটা চলে গেছে এখানে। তারপরে ধরুন এখানে আমি লেফট সাইডটা শো করাই দিলাম। দেখুন এই যে পরের লাইন আমার লেফট সাইডটা শো হয়েছে। আমি যদি মনে করি এখানে লেফট সাইডটা শো করাবো, তো এখানে আমি ক্লিক করে লেফট সাইডটা দিয়ে দেব। দেখুন পরের লাইনে এটা হলো মানে কন্টিনিউয়াসলি আপনার পরের লাইনে ভাবে শো করবে। এখন যদি আপনি আবার ধরেন যে আবার ই করতে যাচ্ছেন, তাহলে আপনাকে আবার কমান্ড বারে হবে টেক্সট টু XLS ইন্টারফেস করে আপনাকে এখানে এই যে এড্রেসটা সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে চলে গেছে। সেক্ষেত্রে আমরা মানে যদি এইভাবে আলাদা করে দিতে চাই, তাই শুধু জাস্ট কমেন্টটা চেঞ্জ করে দিলে আমাদের হবে। তো লেফট সাইডটা হয়ে গেল। এবার আমি ধরুন লেফট সাইডের সম্পূর্ণ ডাটাগুলো আমি এখানে এন্ট্রি করব। এর জন্য Click2Xls এন্টার দেওয়ার পরে আমি ধরুন যে লেফট সাইডের প্রত্যেকটা ডাটা আমি এভাবে ক্লিক করে দেব। বাই দ্য বাই শেপ অটোমেটিকলি কিন্তু আমার নিয়ে নিচ্ছে। ওখানে আমি 3টা ডাটা দিলাম, 4টা দিলাম, এভাবে আপনার যত খুশি আপনি দিতে পারেন। দিলাম।
দেখুন লাইন বাই লাইন আমার ডাটাটা ইম্পোর্ট হয়ে গেছে, একেবারে ইজিলি ইম্পোর্ট হয়ে গেছে আমার ডাটাটা। তো আমি এখানে এখন এটা ধরুন এটা ইনসার্ট করে নিয়ে এই লেখাটা আমি জাস্ট এখানে বসাই দিলাম, তাহলে আমার ইজিলি আমি বুঝতে পারবো যে লেফট সাইডের এরিয়াগুলো এগুলো। তাহলে আমাদের আর ওই একটা একটা করে দেখে ওটাতে হচ্ছে না, তাহলে ইজিলি আমরা যে কোনো টেক্সট, যে কোনো ড্রয়িং এর যে কোনো টেক্সট আপনি কপি করে নিতে পারেন। আমি আরেকবার দেখাই, ধরুন আমি টোটাল টেক্সট আমি নিব, সেক্ষেত্রে কি করবো, টেক্সট কমান্ড বারে আমি লিখবো Click2Xls, এন্টার দেওয়ার পরে কি হলো, আমার একটা এক্সেল শিট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা টোটালি ধরেন টোটালি আমি আবার Click2Xls এন্টার দিয়ে আমি এখন আমি ধরেন সবগুলো আমি টোটালি সবগুলো নিতে পারবো, আমার যেগুলো দরকার সব আমি নিতে পারবো, সব নিতে পারবো। এবার দেখুন এটা ওপেন করলে দেখুন আমি সবগুলো ডাটা পেয়ে গেছি। তো এইভাবে আমরা খুব সহজেই আমরা করতে পারবো। তো এইটা শুধু টেক্সটের জন্য না, এটা থেকে আমরা কোঅর্ডিনেটও নিতে পারবো খুব ইজিলি। তো ধরুন এখানকার একটা কোঅর্ডিনেট আমরা বের করে দেখি কিভাবে নিব। সেজন্য আমরা লিখব Click2Xls। দেখুন আমাদের কোঅর্ডিনেটের জন্য এই যে XYZ আমাদের তৈরি হয়ে গেছে, কলাম তৈরি হয়ে গেছে। এবার আমরা যে এই ধরুন এই পয়েন্টের কোঅর্ডিনেট নেব, ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমরা এক্সেল শিটে যাই লিখবো 938.733.12.83912 এখানকার কোঅর্ডিনেট শো করছে, এই যে দেখুন। আমরা ধরুন আরেকটা চাই, এখানকার ক্লিক করে দিলাম, এখানে চাই, এখানে চাই, আপনি যতগুলো নিতে চান শুধু ক্লিক করে দিলেই হবে। তো এখানে আমরা একটা এলএসপি থেকে আমরা দুই ধরনের সুবিধা পাচ্ছি, দেখুন অটোমেটিক। তাহলে যদি আমাদের কোঅর্ডিনেট বাইর করতে হয় তাহলে আমরা এই এলএসপিটা ইউজ করলে খুব ইজিলি আমরা কোঅর্ডিনেট বাইর করতে পারবো। তো এই ছিল এলএসপি সম্পর্কে।